Hi friends, welcome back to my channel. আমরা বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন চ্যাপ্টারটা পড়ে নিয়েছি। সেখানে আমরা অনেক টেকনিক্স দেখেছি, বায়োটেকনোলজি কাকে বলে বুঝেছি, বায়োটেকনোলজি কি কি কাজে আমাদের ইউজ করছে, কিভাবে আমাদের হেল্প হচ্ছে, যেমন এগ্রিকালচারে কিভাবে হেল্প করছে, মেডিকেল ফিল্ডে কিভাবে হেল্প করছে, এই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু দেখে নিয়েছি। তো মোটামুটি চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়েই আছে। তো তোমরা যদি চ্যাপ্টারটা না পড়ে থাকো অবশ্যই কিন্তু চ্যাপ্টারটা একবার দেখে নিও, পড়ে নিও, তাহলে কিন্তু তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। ওখানে আমি বলেছিলাম একটা টেকনিকের নাম, তোমাদের ছিল ওখানে পলিমারেজ চেন রিয়াকশন বলে। তো আমি বলেছিলাম যে ওই টেকনিকটা নিয়ে পরে একটা কোনো ভিডিও বানিয়ে দেবো ইন ডিটেলস, তাতে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তো আজকে আমরা সেই পলিমারেজ চেন রিয়াকশন ওই টেকনিকটা নিয়েই কিন্তু আলোচনা করছি। দেখো, পলিমারেজ চেন রিয়াকশন এইটার মানে পিসিআর হচ্ছে ইন শর্ট ফর্ম। ওটার যদি আমরা ফুল ফর্ম দেখি তাহলে সেটাকে আমরা বলবো পলিমারেজ চেন রিয়াকশন। ওকে, তাহলে এইখানটায় মূলত কি হয়, এখানে মূলত হচ্ছে ডিএনএ এটাকে অ্যাম্পলিফাই করা হয়। অ্যাম্পলিফাই মানে হচ্ছে, ধরো কোনো একটা খুন হয়েছে, সেখানে ধরো কিছু অল্প পরিমাণে ব্লাড স্যাম্পল প্রেজেন্ট আছে, ঠিক আছে? তো তোমাকে এবার ব্লাড স্যাম্পল বলো বা চুল বলো, ঠিক আছে, বা নখের টুকরো বলো, এরকম তো অল্প স্বল্প কিছু প্রেজেন্ট থাকে। তো এই পিসিআর টেকনিকটা দিয়ে কি হয়, তুমি ওখান থেকে ওই স্যাম্পলটা কালেক্ট করলে, নিয়ে সেখান থেকে ডিএনএটা আইসোলেট করে ওই অল্প অ্যামাউন্টের ডিএনএ থেকে অনেক বেশি অ্যামাউন্টের ডিএনএ তুমি পেতে পারো। অ্যাম্পলিফাই মানে হচ্ছে গুণ হয়ে যাবে, বুঝতে পারছো? যদি আমার 10টা থাকে তাহলে সেটাকে আমি 20টা করে নিতে পারবো। তো এইখানে মূলত তাহলে এই পলিমারেজ চেন রিয়াকশনে ডিএনএকে অ্যাম্পলিফাই করা হয়, বোঝানো গেছে? আচ্ছা, এখানে তাহলে দুটো জিনিস লাগে, মেনলি আমাদের দুটো জিনিস লাগে। তো প্রথম যেটা লাগে সেটা হচ্ছে প্রাইমার। আমরা কাকে বলবো না, যখন রেপ্লিকেশন শুরু হচ্ছে, যখন একটা ডিএনএ যখন রেপ্লিকেশন শুরু হচ্ছে, সেই রেপ্লিকেশন শুরু হওয়ার সময় যে শুরু করছে, ডিএনএ পলিমারেজ কিন্তু শুরু করতে পারে না। তোমরা সবাই জানো যে ডিএনএ পলিমারেজ একা শুরু করতে পারে না। তো শুরু করার জন্য ওর আগে একটা কাউকে দরকার হয়, যার সাথে ও গিয়ে নিউক্লিওটাইডগুলোকে অ্যাড করবে। তো সেইটাকে বলা হচ্ছে প্রাইমার। মানে ধরো এইটা হলো প্রাইমার, এরপরে হচ্ছে নিউক্লিওটাইড অ্যাড হয়ে ডিএনএ পলিমারেজ কাজ করতে পারবে, কিন্তু এই প্রাইমারটা তোমার দরকার পড়বে। তো এইখানেও সেই জন্য কি হচ্ছে, প্রাইমার দরকার আমার। অ্যাম্পলিফাই করার জন্য অবশ্যই প্রাইমার দরকার। আর একটা কি জিনিস দরকার, ডিএনএ পলিমারেজ। যদি ডিএনএ পলিমারেজ না থাকে তাহলে এই যে স্ট্র্যান্ডটা যে বাড়ানো, এটা তাহলে কে করবে, বুঝতে পারছো? মানে এখানে একটা ডিএনএ, সেই ডিএনএটাকে ফার্স্টে আমি যদি ডিএনএ পলিমারেজ দিই, প্রাইমার যদি না দিই, ডিএনএ পলিমারেজ কিন্তু একা একা ইনিশিয়েট করতে পারে না। সেই জন্য ওর একটা কাউকে দরকার হয়, যেখানে গিয়ে ও হচ্ছে নিউক্লিওটাইড যোগ করবে। তো সেইটা করার জন্য হচ্ছে ওর প্রাইমারের দরকার হয়। এবার প্রাইমার যদি একা থাকে, তাহলে ডিএনএ পলিমারেজ যদি না থাকে, তাহলে এই চেনটা রেপ্লিকেট করবে কে, বুঝতে পারছো? তোমার মিডিয়ামেতে অনেক নিউক্লিওটাইড রয়েছে, কিন্তু ডিএনএ পলিমারেজই প্রেজেন্ট নেই, তাহলে কি সেই রেপ্লিকেশনটা কমপ্লিট হবে না। কারণ ডিএনএ পলিমারেজের কাজই হচ্ছে পরপর নিউক্লিওটাইডগুলোকে যুক্ত করা, পলিমারাইজেশন করা, ঠিক আছে, মানে একটার সাথে আর একটা যোগ করা। তো ডিএনএ পলিমারেজ আসবে, তারপরে হচ্ছে এখানে কিন্তু পরপর ডিএনএগুলোকে নিউক্লিওটাইডগুলোকে যুক্ত করবে, এইটাই হচ্ছে কাজ। আচ্ছা,
তাহলে এখানে আমাদের তাহলে মূল জিনিস দুটো দরকার, একটা হচ্ছে প্রাইমার দরকার, আরেকটা হচ্ছে ডিএনএ পলিমারেজ দরকার। এবার এই যে প্রাইমার যেটা আমি বলছি, এই প্রাইমারটা কীরকম ক্যারেক্টারিস্টিক্স হতে হবে? প্রাইমারের ক্যারেক্টারিস্টিক্সটা কীরকম হতে হবে? আমি কি কত নিউক্লিওটাইডের প্রাইমার নেব? খুব ছোট নিউক্লিওটাইডের নেব না বড় নিউক্লিওটাইডের নেব? সেটা কিন্তু একটা কোয়েশ্চেন। কত সংখ্যাতেই বা নেব আমি কি একটা প্রাইমার নেব না অনেকগুলো প্রাইমার নেব? সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। তাহলে এখানে তুমি খুব ছোট প্রাইমারও নিতে পারবে না। ধরো তুমি একটা প্রাইমার নিলে সেটা ধরো 5 থেকে 6টা নিউক্লিওটাইড নিয়ে তৈরি, তো সেক্ষেত্রে কিন্তু তোমার অনেকগুলো ব্রেক হয়ে যাবে ডিএনএ তৈরিতে, ঠিক আছে? সেটা খুব একটা ছোট শর্ট লেন্থের প্রাইমার, সেখানে তোমার অনেকগুলো বাইন্ডিংয়ের দরকার হবে, তো সেক্ষেত্রে আমরা সেটা ইউজ করার চেষ্টা করব না। আবার ধরো তুমি একটা খুব বড় লেন্থের প্রাইমার ইউজ করছো, ধরো তুমি একটা 35টা নিউক্লিওটাইডের প্রাইমার তুমি ইউজ করছো, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা যাবে পেয়ার আপের ক্ষেত্রে, কারণ প্রাইমার এসে তো একটার সাথে এর সাথে কমপ্লিমেন্টারি হয়ে বসবে, সেক্ষেত্রে কিন্তু এই প্রাইমারটার বসতেই অনেকটা টাইম লেগে যাবে। তো সেক্ষেত্রে সেই জন্য আমাদের পুরো চেন মানে এই পুরো প্রসেসটা হতেও কিন্তু অনেকটা সময় লাগবে। ফলে আমরা খুব শর্ট লেন্থেরও কোনো প্রাইমারকে ইউজ করব না, খুব বেশি লেন্থেরও প্রাইমারকে ইউজ করব না। তাহলে আমরা কীরকম লেন্থের প্রাইমারকে ইউজ করব? একটা মিডিয়াম লেন্থের প্রাইমার, যেমন হচ্ছে 15 থেকে 20টা নিউক্লিওটাইডে ধরো এইরকম যে লেন্থের প্রাইমার যেগুলো আছে আমরা কিন্তু সেগুলোকে ইউজ করব। আচ্ছা, এবার হচ্ছে যে আমি কতগুলো প্রাইমার নেব? আমি কি একটা প্রাইমার নিয়ে পুরো সাইকেলটা কমপ্লিট করতে পারবো, নাকি আমাকে অনেকগুলো প্রাইমার নিতে হবে? তো সেক্ষেত্রে আমরা বলি যে মিনিমাম তোমার 2টো প্রাইমার লাগবে, তাই তো? কারণ ডিএনএ হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড, আমরা জানি ডিএনএ স্ট্রাকচার তো আমরা সবাই দেখেছি এরকম করা থাকে, তাই তো? ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড, সেই জন্য যদি এই ডাবল স্ট্র্যান্ডেডটাকে তুমি যখন খুলবে, তাহলে 2টো স্ট্র্যান্ড থেকে তুমি যদি রেপ্লিকেশন করতে চাও সাইমultaneously, তাহলে তোমার 2টো প্রাইমার দরকার হবে, তাই তো? সেই জন্য এখানে আমাদের 2টো প্রাইমার দরকার হচ্ছে। এত দূর পর্যন্ত বোঝা গেছে? তাহলে আমাদের কি বলছি আমি আরেকবার বলে দিচ্ছি এখানটা, এর পরটায় হচ্ছে আমরা ডিটেলস কিভাবে প্রসিডিওরটা হচ্ছে সেটাতে যাব। তাহলে পলিমারেজ চেন রিয়াকশন হচ্ছে PCR, এটার ফুল ফর্ম হচ্ছে পলিমারেজ চেন রিয়াকশন। এখানে কি করা হয়? মূলত ডিএনএকে অ্যাম্প্লিফাই করা হয়, মানে কম অ্যামাউন্টে ধরো ডিএনএ কোথাও আছে, সেখান থেকে বেশি অ্যামাউন্টের ডিএনএ আমরা এই প্রসেসটার মাধ্যমে পেতে পারি, ঠিক আছে? এখানে এই প্রসেসটা করতে গেলে মেনলি 2টো জিনিসের আমাদের বেসিক জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা প্রাইমার আর একটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। প্রাইমারটা কীরকম প্রাইমারের ক্যারেক্টারিস্টিক্স হতে হবে না, খুব বেশি লেন্থেরও আমি প্রাইমার ইউজ করতে পারবো না, কারণ সেটা সময় সাপেক্ষ হবে, আবার খুব কম লেন্থেরও আমি ইউজ করতে পারবো না। তাহলে আমরা একটা মিডিয়াম লেন্থের প্রাইমার ইউজ করব, যেটা হচ্ছে 15 থেকে 20টা নিউক্লিওটাইড মতো থাকবে। আর কটা প্রাইমার আমরা ইউজ করব? যেহেতু ডিএনএ হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড, সেই জন্য আমরা একসাথে রেপ্লিকেশনটা চালানোর জন্য আমরা 2টো প্রাইমার ইউজ করব, ঠিক আছে? এবার তোমরা ভাবছো যে এই যে ডিএনএটা, এই যে প্রাইমারটা তো যেহেতু কমপ্লিমেন্টারি, তো দুটো প্রাইমার তো একে অপরের সাথেও তো, মানে ধরো এই দুটো প্রাইমার তুমি নিয়েছো মিডিয়ামে, তো এই দুটো প্রাইমারও তো একে অপরের কমপ্লিমেন্টারি হতে পারে, তো সেই কমপ্লিমেন্টারিতে এ ওর সাথেও তো পেয়ার করে যেতে পারে। সেটা তো কেউ বলতে পারছে না যে কীরকম হচ্ছে, ধরো এই দুটো প্রাইমার নিয়েছো, এরা হয়তো দেখা গেল যে একজন আর একজনের কমপ্লিমেন্টারি, এরা নিজেদের মধ্যেই পেয়ার করে নিল। তো সেই ঘটনাটা যাতে না হয় সেই জন্য কি করা হয়, এখানে যে 2টো প্রাইমার নেওয়া হয়েছে, সেই 2টো প্রাইমারের কিন্তু টিএম ভ্যালুটা আলাদা আলাদা হয়। টিএম ভ্যালু মানে মেল্টিং পয়েন্ট, মানে হচ্ছে যেখানে হচ্ছে হাফ অফ ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড থাকবে, ঠিক আছে?
তার মানে তুমি যে দুটো প্রাইমার নিয়েছো সেই দুটো প্রাইমারের কিন্তু টিএম ভ্যালুটা একটার সাথে আরেকটা কিন্তু চেঞ্জ হবে, মানে কোনোটা ধরো বেশি কোনোটা ধরো কম, এরকমভাবে রাখতে হবে। ধরো এইটার হয়তো টেম্পারেচার হয়তো 5 ডিগ্রি বেশি আমি রাখলাম, আর এইটার হয়তো আমি 5 ডিগ্রি কম রাখলাম, ঠিক আছে। ধরো এটা 1 নম্বর, এটা 2 নম্বর, ঠিক আছে। এই 1 নম্বরেরটা আমি 2 নম্বরের থেকে বেশি রেখেছি মেল্টিং পয়েন্টটা, তাহলে ওরা কখনোই একে অপরের সাথে কমপ্লিমেন্টারি হতে পারবে না। এতদূর পর্যন্ত যা বললাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আসছে যে পিসিআর এই যে টেকনিকটা হচ্ছে এইটার পুরো প্রসেসটা। তো আমরা যদি পিসিআর এর প্রসেসটা দেখি, মূলত কিন্তু এটা 3 ভাগে হয়ে থাকে। একটা ফার্স্টে হচ্ছে ডিন্যাচুরেশন। ডিন্যাচুরেশন এখানে কি করা হয়, ডিএনএ তো এরকমভাবে থাকে, হেলিক্যাল স্ট্রাকচারে থাকছে ডিএনএ, তাই তো। তো এই হেলিক্যাল স্ট্রাকচার থেকে এটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, দুটো স্ট্র্যান্ড এরকমভাবে আছে। তো ফার্স্ট কাজ হচ্ছে তোমার দুটো স্ট্র্যান্ডকে আলাদা আলাদা করা। তো তোমাকে এখানে হিট দিতে হবে, টেম্পারেচার দিতে হবে, যাতে কিনা হবে এই স্ট্র্যান্ডটা আলাদা হয়ে গিয়ে দুটো সিঙ্গেল স্ট্র্যান্ডে পরিণত হয়। আবার তুমি এমন বেশি হিট দিয়ে দিও না যাতে কিনা এই স্ট্র্যান্ডের সমস্ত কিছু নষ্টই হয়ে গেল। তো একটা নির্দিষ্ট টেম্পারেচার আমাদের দিতে হবে, সেখানে হিট আমাদের লাগবে একটা। সেই হিটটা কত টেম্পারেচার আমরা এখানে দিই, এখানে দেখা গেছে যে 90 থেকে 95 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এখানে মূলত দেওয়া হয়, যাতে কিনা এই দুটো যে স্ট্র্যান্ড আছে এই দুটো স্ট্র্যান্ড যাতে সেপারেট হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমাদের এরকম ছিল তো ডিএনএটা। যখনই আমি টেম্পারেচার দেব, বা ধরো এখানে আমি হিট লিখলাম, হিট যখন দেব তখন কি হবে, এই দুটো স্ট্র্যান্ড সেপারেট হয়ে যাবে, সেপারেট হয়ে গিয়ে এই রকম ঘটনাটা হবে, ঠিক আছে। এই প্রসেসটা হচ্ছে, এইটাকে আমরা বলবো ডিন্যাচুরেশন। মানে এটা এরকম ছিল, এটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ছিল, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থেকে এটা কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ হয়ে গেল। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট প্রসেস যেটা আসছে সেটা হচ্ছে অ্যানিয়েলিং। অ্যানিয়েলিং, আচ্ছা এখানে এবার হচ্ছে এতক্ষণ ধরে আমরা যে প্রাইমার ইউজ হবে বললাম, এখানে এবার সেই প্রাইমারটা আসবে, এখানে প্রাইমার আসবে। প্রাইমার আসবে, এখানে টেম্পারেচার দেখো, ডিএনএ অলরেডি তোমার সেপারেট হয়ে আছে, তাই তো। ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ সেপারেট হয়ে গিয়ে সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়ে গেছে। এবার এখানে আবার প্রাইমারও এসে যুক্ত হয়েছে, ঠিক আছে। এবার প্রাইমার যখন এসে যুক্ত হয়েছে, তাহলে এবার তোমার এখানে কি দরকার, এখানে যদি তুমি এই রকমই টেম্পারেচারটা রাখো 90 থেকে 95, তাহলে কি সেটা হতে পারবে? আমাদের বডিতে কীরকম টেম্পারেচার থাকে, 35, 37 এইরকম ম্যাক্সিমাম টেম্পারেচারে হচ্ছে থাকে, মানে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন যা কিছু হয় এই টেম্পারেচারের মধ্যেই হয় যে কোনো অর্গানিজমের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমাকে এই টেম্পারেচারটা কিন্তু রিডিউস করতে হবে। তো এখানে আমরা টেম্পারেচার যদি কন্ট্রোল করি, এইখানে 90 থেকে 95 ডিন্যাচুরেশনের সময় ছিল, কিন্তু অ্যানিয়েলিংয়ের সময় আমরা সেটাকে করব 50 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আমরা এখানে অ্যানিয়েলিং করছি, মানে এখানে আমরা প্রাইমার দিচ্ছি। প্রাইমারটা যখন এখানে আসবে তখন আমাকে যোগ করতে হবে। ডিন্যাচুরেশন মানে আলাদা করা, আর অ্যানিয়েলিং মানে হচ্ছে দুটোকে যোগ করা। তো যোগ করার সময় আমাকে আবার টেম্পারেচারটা কমিয়ে আনতে হবে, সেই জন্য আমি এখানে 50 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা দিলাম, ঠিক আছে। দিয়ে এখানে এবার প্রাইমারটা এলো, এবার যুক্ত হবে। আচ্ছা, নেক্সট যে থার্ড স্টেপটা আসছে সেটা আসছে এক্সটেনশন। এক্সটেনশন দেখো, এখানে আমরা কি করছি, যে ডিএনএ পলিমারেজকে আনছি।
ঠিক আছে, ডিএনএ পলিমারেজ। এবার এখানে ডিএনএ পলিমারেজ যেটা আসছে সেটাকে কিন্তু হিট স্টেবল হতে হবে। হিট স্টেবল আমাদের ডিএনএ পলিমারেজকে থাকতে হবে। এবার সব ডিএনএ পলিমারেজ তো হিট স্টেবল হয় না, সেই জন্য আমাদের একটা স্পেসিফিক টাইপের ডিএনএ পলিমারেজকে আনতে হবে, যেটার নাম হচ্ছে ট্যাগ পলিমারেজ। ট্যাগ পলিমারেজ, ঠিক আছে। ট্যাগ পলিমারেজ এটার ফুল ফর্মটা যদি তুমি দেখো তাহলে এটার ফুল ফর্মটা অনেক সময় আসে পরীক্ষায়, যেটাকে বলা হচ্ছে থার্মাস অ্যাকুয়াটিকাস, ঠিক আছে, থার্মাস অ্যাকুয়াটিকাস। এই থার্মাস অ্যাকুয়াটিকাস নামক ব্যাকটেরিয়া থেকে হচ্ছে এই ট্যাগ পলিমারেজটাকে আইসোলেট করা হচ্ছে। এইটা হচ্ছে হট থার্মাল ভেন্টে হচ্ছে এই ব্যাকটেরিয়াটা পাওয়া যায়, সেখানে হচ্ছে ভীষণ টেম্পারেচার হাই থাকছে। তো এই থার্মাস অ্যাকুয়াটিকাস থেকে ট্যাগ পলিমারেজটাকে আইসোলেট করা হচ্ছে, যেটা কিনা হিট স্টেবল। সেইটা দিয়ে আমরা এই পিসিআর এর থার্ড স্টেপ এক্সটেনশনটাকে কমপ্লিট করব। এখানে টেম্পারেচারটা তাহলে কত থাকছে, ওই 70 থেকে 75 মতো থাকছে টেম্পারেচারটা এখানে, ঠিক আছে। নিয়ে এবার তাহলে কি হলে দেখো, এখানে তোমার প্রাইমার তো অলরেডি যুক্ত হয়ে গেছিলো। তাহলে আমি যদি এখানে আরেকবার ড্র করি ছবিটা, তাহলে এখানে তোমার প্রাইমার অলরেডি যুক্ত হয়ে আছে। তাহলে কি হবে, এবার হচ্ছে ডিএনএ পলিমারেজ এসছে, তাহলে এবার পরপর পরপর ও নিউক্লিওটাইড যুক্ত করতে থাকবে, এদিকেও যুক্ত করবে আর এদিকেও যুক্ত করবে, ঠিক আছে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে মিডিয়ামে তোমার অবশ্যই ডিএনটিপিস থাকতে হবে। যদি ডিএনটিপিস না থাকে তাহলে ও কাকে যুক্ত করবে, সেই জন্য ডিএনটিপিস থাকাটা খুব গুরুত্বপূর্ণ। ডিএনটিপিস এর মধ্যে আমরা কাকে বলবো, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ঠিক আছে। আমরা তো এটা সবাই জানি, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। তো এদের থাকাটা অবশ্যই দরকার, তবেই তো এখানে এ টি জি সি এরমভাবে পরপর বসতে পারবে না, এরা থাকবে আর ডিএনএ পলিমারেজ হচ্ছে এদেরকে যুক্ত করে দেবে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে পুরো পিসিআর এর মানে প্রসেস, যে কিভাবে পরপর পরপর ফার্স্টে ডিন্যাচুরেশন করতে হবে, তারপরে অ্যানিয়েলিং করতে হবে, তারপরে এক্সটেনশন করতে হবে। ওকে, আচ্ছা। কিন্তু এই যে ট্যাগ পলিমারেজটা আছে এর কিন্তু মানে 5' to 3' এক্সটেনশন করার ক্যাপাবিলিটি আছে, তাই তো? সেই জন্যই তো সে যুক্ত করতে পারছে, পলিমারাইজেশন করতে পারছে, 5' to 3' ও পলিমারাইজেশন করতে পারছে। কিন্তু এইটার হচ্ছে 3' to 5' হচ্ছে এর অ্যাক্টিভিটি নেই, এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি যেটাকে আমরা বলি, এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি, সেইটা কিন্তু ট্যাগ পলিমারেজের প্রেজেন্ট নেই। এই এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটিটার মধ্যে কি পড়ছে, মেনলি পড়ে যাচ্ছে তোমার প্রুফ রিডিং। প্রুফ রিডিংটা হচ্ছে ভীষণ ভীষণ দরকার, কারণ একটা রেপ্লিকেশন চলার পরে যদি প্রুফ রিডিং না হলো তাহলে ভুলটা কোথায় ধরা পড়বে। তুমি একটা পরীক্ষা দিলে, একটা জিনিস লিখলে, তো তুমি সেই আনসারটা আরেকবার তো চেক করে নেবে। তোমরা যখন পরীক্ষা দিতে যাবে, এমসিকিউ বলো বা যে কোনো লেখা বলো, সেইটাকে আমরা রিচেক করি, ঠিক আছে। তাহলেই তো, তবে যদি কোথাও ভুল হয়ে থাকে সেটা ভুলটা ধরা পড়বে, না হলে আমাদের নম্বর মাইনাস হবে। তো এখানে হচ্ছে এই ট্যাগ পলিমারেজের কিন্তু এই প্রুফ রিডিং অ্যাক্টিভিটিটা নেই। ওর পলিমারেজ অ্যাক্টিভিটি আছে অবশ্যই, 5' to 3' ও পলিমারাইজেশন করতে পারে, কিন্তু 3' to 5' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটিটাও অ্যাবসেন্ট। এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটির মধ্যে কোনটা মেনলি পড়ে, প্রুফ রিডিংটা, ঠিক আছে। ও প্রুফ রিডিং করতে পারে না, সেই জন্য কি করা হয়, অন্য একটা ডিএনএ পলিমারেজকে নেওয়া হয়, অন্য এক রকমের ডিএনএ পলিমারেজকে আমরা ইন্ট্রোডিউস করব এখানে, ডিএনএ পলিমারেজ, যার কিনা ওই অ্যাক্টিভিটিটা আছে, প্রুফ রিডিং করার অ্যাক্টিভিটি যার আছে, সেটাকে আমরা কি বলবো, এটা থার্মাস থেকে আইসোলেট করা হচ্ছে, কিন্তু জাস্ট অর্গানিজমটার নামটা আলাদা হবে। ওকে,
অর্গানিজমটার নাম হবে থার্মোফিলাস। ঠিক আছে, এই অর্গানিজমটা থেকে যে ডিএনএ পলিমারেজটা আইসোলেট করা হবে সেটার কি থাকবে, 3' to 5' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি থাকবে। তাহলে কি হবে, এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি থাকলে প্রুফ রিডিংটা করতে পারবে। ঠিক আছে, তার মানে মিডিয়ামের মধ্যে তোমাকে তাহলে এইটাও দিতে হবে। শুধু ট্যাগ পলিমারেজ যদি আমরা দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু প্রুফ রিডিংটা হয় না। সেই জন্য আবার এই ধরনের থার্মোফিলাস থেকে আবার ডিএনএ পলিমারেজটাকে আইসোলেট করে নিয়ে সেটাকেও ইন্ট্রোডিউস করা হয়, যাতে কিনা পুরো প্রুফ রিডিং প্রসিডিওরটা ঠিকঠাকভাবে কমপ্লিট করা যায়। ঠিক আছে, তাহলে এতদূর পর্যন্ত আমি যেটা বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলার ছিল, এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যে এই যে পিসিআর এর যে সাইকেলগুলো, এটা তুমি কিভাবে প্রত্যেকটা সাইকেল ক্যালকুলেট করবে সেইটা আমি নেক্সট ভিডিওতে বলে দেব। তাহলে দেখবে তোমাদের পিসিআর নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। পিসিআরে তাহলে এর বাইরে আর কোনো কোয়েশ্চেন ইন জেনারেল আসার কথা নয়। তাহলে আমি যদি একবার পিসিআরটা প্রথম থেকে বলি, তাহলে একবার চট করে দেখে নাও। পিসিআর মানে হচ্ছে পলিমারেজ চেন রিয়াকশন, মেনলি এখানে ডিএনএ অ্যাম্পলিফাই করা হয়। দুটো জিনিস লাগে, প্রাইমার, ডিএনএ পলিমারেজ, এই দুটো হচ্ছে বেসিক জিনিস যে দুটো আমাদের লাগবে। প্রাইমার কীরকম হতে হবে, 15 থেকে 20টা নিউক্লিওটাইডের মধ্যে, আর দুটো প্রাইমার আমার লাগবে। ঠিক আছে, প্রাইমার দুটো যাতে কমপ্লিমেন্টারি যদি হয় তখন যাতে নিজেদের মধ্যে যাতে বাইন্ড না করে যায়, সেই জন্য দুটো টিএম ভ্যালু কিন্তু আলাদা আলাদা হতে হবে। আচ্ছা, এবার আসছে যে ডিএনএ পলিমারেজের এই পিসিআর এর তিনটে ধাপ আছে। তিনটে ধাপের মাধ্যমে এই পুরো চেনটা কমপ্লিট হয়। ফার্স্টে হচ্ছে ডিন্যাচুরেশন, যেখানে প্রচুর পরিমাণে হিট দেওয়া হয়, তাতে কি হয় যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএতে পরিণত হয়। তারপরে আসছে অ্যানিয়ালিং, যেখানে আমি টেম্পারেচারটা কমিয়ে দিয়ে আমি প্রাইমার দেবো, যাতে কিনা প্রাইমার হচ্ছে এই মেন স্ট্যান্ডের সাথে প্যারেন্ট স্ট্যান্ডের সাথে বাইন্ড করতে পারে। নেক্সট থার্ড প্রসেস হচ্ছে এক্সটেনশন, যেখানে আমি ডিএনএ পলিমারেজ অ্যাড করব। শুধু ডিএনএ পলিমারেজ না, সেখানে আমি হিট স্টেবল ট্যাগ ডিএনএ পলিমারেজ দেবো, যেটা কিনা থার্মাস অ্যাকুয়াটিস থেকে আমি আইসোলেট করেছি। এখানে টেম্পারেচারটা থাকবে 70 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হবে, এরা হচ্ছে পরপর প্রাইমারের সাথে নিউক্লিওটাইডগুলো যুক্ত করতে থাকবে। কোন কোন নিউক্লিওটাইড আমার মিডিয়ামে প্রেজেন্ট থাকতে হবে, ATGC, এই নিউক্লিওটাইডগুলো আমার ডিএনএ এই মিডিয়ামের মধ্যে প্রেজেন্ট থাকতে হবে। আচ্ছা, থার্মাস অ্যাকুয়াটিকাসের হচ্ছে 5' to 3' পলিমারেজ অ্যাক্টিভিটি আছে, যেটাতে কিনা ও পলিমারাইজেশন করছে, চেনটাকে বাড়াচ্ছে, কিন্তু ওর 3' to 5' কোনো এক্সোনিউক্লিয়াস প্রুফ রিডিং অ্যাক্টিভিটি নেই। সেই জন্য আমাকে আর এক রকমের ডিএনএ পলিমারেজ অ্যাড করতে হচ্ছে, যেটা থার্মোফিলাস থেকে আইসোলেট করা হচ্ছে 3' to 5' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি, মানে প্রুফ রিডিং অ্যাক্টিভিটি যার মধ্যে আছে। এখানে আমি থার্মোফিলাস কেবলমাত্র একটা অর্গানিজমের নাম বলেছি। তোমরা গুগল বা বইতেও যদি পড়ো তাহলে দেখবে এরকম আরও অনেক অর্গানিজম আছে যেখান থেকে কিন্তু এই মানে এই ডিএনএ পলিমারেজটাকে আইসোলেট করা যায়। ঠিক আছে, তো আশা করি যে এই ভিডিওটা তোমাদের পক্ষে হেল্পফুল হবে। পরের ভিডিওটায় আমি কিভাবে পিসিআর এর মাধ্যমে তোমরা ক্যালকুলেশনটা করবে, পিসিআর এর পুরো ক্যালকুলেশনের ফর্মুলাটা আমি বলে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা যদি হেল্পফুল হয় অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেটা তাহলে জানিয়ে দিও। ওকে, থ্যাংক ইউ, টাটা।